বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা প্রাগ ঐতিহাসিক ছোট গল্প সম্পর্কে জানব। বাংলা সাহিত্যের বিখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অন্যতম শ্রেষ্ঠ ও বিতর্কিত ছোট গল্প হলো প্রাগ ঐতিহাসিক। 1937 সালে প্রকাশিত এই গল্পটিতে মানুষের আদিমতম প্রবৃত্তি ও অস্তিত্ব রক্ষার নির্মম সংগ্রামকে তুলে ধরা হয়েছে। প্রধান প্রধান চরিত্রগুলো হলো ভিখু, পাসি, বশির। এছাড়াও পার্শ্ব চরিত্র হিসেবে রয়েছে পেহলাদ, পেহলাদের স্ত্রী ও ভরত। প্রাগৈতিহাসিক গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ছোট গল্প প্রাগৈতিহাসিক। এ গল্পে আদিম জৈবিক তাড়না ও অস্তিত্বের লড়াইয়ে মত্ত ভিখু নামের এক দুর্ধর্ষ ডাকাত ও ভিখারির জীবনের অমানবিক ও বীভৎস রূপ ফুটিয়ে তোলা হয়েছে। আষাঢ় মাসের শুরুতে বসন্তপুরের বৈকুণ্ঠ বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ভিখুর দলের 11 জনের মধ্যে 10 জনই ধরা পড়ে। কাঁধে বর্ষার মারাত্মক আঘাত নিয়ে ভিখু একাই পালিয়ে যায়। রাতারাতি 10 মাইল দূরে মাথাভাঙ্গা পুলের নিচে কাদার মধ্যে শরীর ডুবিয়ে দিন কাটায় সে। রাত রাতে হেঁটে পেহলাদ বাগদির কাছে চিতলপুরে গিয়ে আশ্রয় চায়। পুলিশের ভয়ে পেহলাদ ভিখুকে বাড়িতে আশ্রয় না দিয়ে বনের মধ্যে সিঞ্জুরি গাছের ঝোপে একটি মাচা বেঁধে লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। জঙ্গলে প্রচন্ড মশা, পোকা ও জোঁকের উৎপাতের মধ্যে 3 দিন জ্বরে ভুগে ভিখুর প্রায় মরার মতো অবস্থা হয়। তৃতীয় দিনে পেহলাদ তাকে ওই মুমূর্ষ অবস্থায় দেখে নিজের বাড়িতে নিয়ে গিয়ে গোপনে আশ্রয় দেয়। পেহলাদের স্ত্রী তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। সুস্থ হওয়ার পর পেহলাদের পরিবারের সাথে তার সমস্যা শুরু হয়। অর্থাৎ ভিখু পেহলাদের বউকে জৈবিক তাড়নায় অন্যায় কাজে আহ্বান জানায়। তাই এই ঝামেলার কারণে তাকে সেই বাড়ি থেকেও বের করে দেওয়া হয়। পেহলাদের বাড়ি থেকে বের হয়ে ভিখু পঙ্গুত্বের ভান করে ভিক্ষা করা শুরু করে। সে ডান কাঁধের জামা ছিঁড়ে ক্ষতস্থানটি প্রদর্শিত করে সারাদিন বাজারে একটি তেঁতুল গাছের নিচে বসে করুণ সুরে ভিক্ষা করে। এই সময় তার সাথে ফাঁসি নামের এক ভাগ্যহীনা নারীর পরিচয় হয়, যে নামের এক গন্ডা ও বশির নামের এক গুন্ডা ও লম্পটের দ্বারা নিগৃহীত ছিল। পাঁচিও পেহলাদের বাড়িতে আশ্রিত ছিল এবং পরে সেখান থেকে বিতাড়িত হয়। ভিখু পাঁচিকে আশ্রয় দেয় এবং তাদের মধ্যে এক আদিম ও পাশবিক সম্পর্কের সৃষ্টি হয়। একদিন পাঁচিকে নিয়ে ভিখু অন্য কোথাও পাড়ি জমানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পাঁচি জানায় বশির তাকে অনেক টাকা ও গহনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অর্থের লোভে ও পাঁচিকে পাওয়ার আদিম হিংস্রতায় ভিখু বশিরকে খুন করার পরিকল্পনা করে। পাঁচির দেওয়া খবরের ভিত্তিতে একদিন রাতে ভিখু একটি ধারালো অস্ত্র হাসুয়া নিয়ে বশিরকে খুন করার উদ্দেশ্যে বের হয়, কিন্তু অন্ধকারে ভুলবশত সে অন্য একজনকে কুপিয়ে গুরুতর আহত করে
এবং পালিয়ে যায়। শেষ পর্যন্ত তার মধ্যে লুকিয়ে থাকা সেই প্রাগ ঐতিহাসিক বা আদিম হিংস্রতারই জয় হয়। পশুসুলভ জৈবিক তাড়না, ক্ষুধা ও লোভের বশীবর্তী হয়ে সে সভ্য সমাজের সমস্ত নৈতিকতা জলাঞ্জলি দিয়ে আবার এক হিংস্র অপরাধীর জীবনে ফিরে যায়।